রোজা দিনে প্রেমিকের সাথে কথা বলা, এইটা মাঝে মধ্যেই লেখে আমার কাছে। এখন প্রেমের হার বর্তমান যুবক যুবতীর কাছে প্রেমের হার গত বছরকার ঘোষণা, যে বিশ্লেষণটা ঘোষণা করে দেখছে শতকরা 95% যুবক যুবতী প্রেমের মধ্যে লিপ্ত আছে। শতকরা। বাবা এই কাম করো না রোজার মাসে। না, তুমি প্রেম করবে কেন? প্রেম করা জায়েজ বিয়ের পরে, বিয়ের আগে না। তোমার যদি পছন্দ হয় তুমি বিয়ে করে নাও, তুমি বিয়ে করে নাও। যতদিন ওই মেয়ের সাথে খারাপ আচরণ করবে, যতদিন কথা বলবে, ততদিন তোমার আমলনামায় গুণ লেখা হবে। শোনেন, তারাবি নামাজ আমরা রমজান মাসে রোজা রাখবো, তারাবি নামাজ পড়বো জামাতে ইনশাআল্লাহ। নামাজ 20 রাকাতই পড়বো। কয় রাকাত? কারণ এটা হাদিস সম্মত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে জোর দিয়েছে, রসুল বলেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর দিছে, কোন সাহাবীরা বিমত ঘোষণা করে নাই। অতএব তারাবি পড়ব কয় রাকাত? কিভাবে পড়ব? জামাতের সাথেই ইনশাআল্লাহ। তবে তারাবি নামাজ কয় রাকাত পড়ব? 20 রাকাতই পড়ব। এটা শরীয়ত সম্মত, এটা দলিল সম্মত, এটা হাদিস সম্মত। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবীদের নিয়ে আপনার 20 রাকাত তারাবি পড়েছে, একটা সাহাবী বিমত করে নাই। সুবহানাল্লাহ। অতএব তারাবি নামাজ কয় রাকাত? 8 রাকাত। কারা পড়লো না পড়লো এটা আমার দেখার নাই। আমরা 20 রাকাত তারাবি পড়বো জামাতের সাথে। আর আরেকটা কাজ করবেন সাথে সাথে, সেটা হলো আমরা যখন তারাবি আপনার এই যে সারাদিনে আমরা যে সিহারি আপনার রোজা রাখবো, সন্ধ্যার সময় ইফতারি করার সময় অনেক জায়গাকার মানুষ আছে, এখানে হুজুর আছে, জিজ্ঞেস করে দেখেন। এখানে হাদিস শরীফের মধ্যে আসছে, সূর্য আপনার এলাকা ডুবে গেছে, আপনি ইফতার করেন। আপনি ওই মসজিদের আজানের অপেক্ষায় থাকে আপনার রোজাটা নষ্ট করবেন কেন? আপনার যখন ইফতার খোলার টাইম হয়েছে 6টায় কি 5টায় কি 6:30টায়, আপনি সাথে সাথে সময় মতো আপনি ইফতারি করবেন। ওই মসজিদের ইমাম আপনার মুয়াজ্জিন সাহেব ইফতারি করে ধীরে ঠান্ডা হলে আজান দেয়, আপনি সেই অপেক্ষা থাকবেন কেন? সময় হবে ইফতারি করব ইনশাআল্লাহ। আর একজন মানুষ যদি আপনার ইফতারি করান, যদি 1 গ্লাস পানি দিয়েও যদি ইফতারি করান, আপনি সারাদিন রোজা রেখে যে সওয়াব পাবেন, আর যে লোকটা একটা খেজুর দিয়ে অথবা পানি দিয়ে তাকে ইফতারি করালো, সমান সওয়াব আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে রোজা রাখবো, আর রোজা রেখে বাজে কথা, মানুষের সাথে বেশি বাজে কথা বলবো, কথা কম করে কথা বলবো। আর আরেকটা কথা, যে ভাই সিহরি যখন আমরা খাইতেই উঠবো, ওই সময় আমরা সারা বছর তো তাহাজ্জুদ নামাজ পড়ার সময় হয় না, তখন আমরা তারাবি একটা মাস তো তাহাজ্জুদ পড়বো কি কন, রাজি আছি তো ইনশাআল্লাহ? এক মাস সিহরি খাবো আমরা, তাহাজ্জুদ নামাজ পড়ো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো বাজান, আমরা তাহাজ্জুদ নামাজ 1 মাসই পড়বো ইনশাআল্লাহ। রোজা দিনে প্রেমিকের সাথে কথা বলা, এইটা মাঝে মধ্যেই লেখে আমার কাছে। এখন প্রেমের হার বর্তমান যুবক যুবতীর কাছে প্রেমের হার গত বছরকার ঘোষণা, যে বিশ্লেষণটা ঘোষণা করে দেখছে শতকরা 95% যুবক যুবতী প্রেমের মধ্যে লিপ্ত আছে। শতকরা। বাবা এই কাম করো না রোজার মাসে। না, তুমি প্রেম করবে কেন? প্রেম করা জায়েজ বিয়ের পরে, বিয়ের আগে না। তোমার যদি পছন্দ হয় তুমি বিয়ে করে নাও, যতদিন ওই মেয়ের সাথে খারাপ আচরণ করবে, যতদিন কথা বলবে, ততদিন তোমার আমলনামায় গুণ লেখা হবে। বাবা তুমি গুণ করবে কেন? তোমার পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা রোজার দিনে প্রেমিকের সাথে কথা দেখা তো করা দূরের কথাও বলাও যাবে না, কারণ মাঝখানে ইবলিস ওকালতি করবে। ইবলিস যা বলবে, একটা কিস দে, গেল তোমার রোজা শেষ। আচ্ছা, তোমরা প্রেমে জড়িত হয়ে গেছো আমি জানি। একটা মাস তাকে বলো যে প্রেম যাই করছে এটা তো জায়েজ নাই, বিয়ের আগে প্রেম করা জায়েজ,
নাই। এখন তোমরা করে ফেলছাও, 1 মাস তাদের সাথে আপনার সম্পর্ক রাখবেন না। তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলছি, বাবা রমজান মাস এটা পবিত্র মাস, কোরআন নাযিলের মাস। সুবহানাল্লাহ, একটু জোরে খান। আর প্রেম করছেন, মা বাবা রাজি হয় না, পালিয়ে বিয়ে করবেন কেন? মা বাবাকে বুঝন। প্রেম করছেন ভালো কাতে, একটা মেয়ে চয়েস করছেন ভালো, এরা মা বাবাকে বুঝাবেন, বুঝো লয়া আপনারা বিয়ে শাদী করেন। আপনারা পালিয়ে যাবেন কেন? পালিয়ে যায় তো চোর, চোর পালায় আর সুন্নি পালায়। কথা কন, চোর আর কে পালায়? জোরে কন, চোর আর আরো জোরে শুনতে কয় না, জোরে কন, পালায় কে? চোর আর আরো জোরে, জোর হলো না। এটা তো ইউটিউবে চলে যাবে। যুবতী মা তোমাদেরকে সুন্নি বললো ওরা। না না, এই কাম করবেন না মা বাবার অনুমতি ছাড়া। মা বাবার অনুমতি নিয়ে একটা দোয়া আছে, দোয়া আছে না? মা বাবার দোয়া আছে না নাই? মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া ছাড়া কোনো কাজ করেন না, আপনার গার্জিয়ান নিয়ে কাজ করেন, বিয়ে করেন। জনগণ মারহাবা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে বাদান আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবো, এরপরে বাদান তারাবি নামাজ আমরা জামাতের সাথে পড়বো। এই যে দেখেন, এদিক তাকান, আমাদের দেশে নিয়ম আছে, এই চাষটা লালারা এই কালকের পরের দিন কালকে রাত্রে দেখবেন যে লাল শালুকা টানবে। কথা কয় না? পর্দা করবে না? কথা কয় না? পর্দা করবে না? দেখেন, পর্দা করবে, পর্দা করবে, আর ওই পর্দার ভিতরে ঢুকবে এই এলাকার গ্রামের মধ্যে বড় বড় মাতবার। কথা কয় না? এই মাতবারা ঢুকবে, আপনারা ওখানে ঢুকে যাই দেখবেন, যা দেখবেন যে লোক বসে বিড়ি টানতেছে আর চা খাইতেছে আর গল্প করতেছে। দেখেন, চা খায় আর গল্প করে, এবার রোজাটা খুব শান্তিতে যাচ্ছে। কথা কয় না রে বাবা? অথচ রোজা শান্তিতে যাচ্ছে, তা তুই তো রোজা রাখলি, তোর হাতে এই একটা সিগারেট আর চা কাপ। যে রোজা রাখে না সেই লোক চাষটালে যা চা খার গল্প করে কেন? এবার রোজা শুকেই যাচ্ছে। তা রোজা শুকে যাচ্ছে, যারা রোজা করতেছে হ্যাঁ শুকে যাচ্ছে কি দুঃখে যাচ্ছে ওরা বুঝবে। তাহলে রোজা যদি শুকে যাচ্ছে, তোর হাতে চার কাপ কে? হয় না বাবু, ওদেরকে অবস্থা করতেছি। এবারে পর্দা টানে দেখবে, যা দেখবেন যে গ্রামের মধ্যে সবচাইতে আল্লাহর বড় বড় অলিরে আছে, চা খাইতেছে আর গল্প করতেছে। আমি দোকানদার যারা চা স্টল চালান ভাই, এই রমজান মাস এটা ইউটিউবে চলে যাচ্ছে, আমার মনে হয় আগামী কালইটা ছড়িয়ে দেবে সারা বিশ্বে। আমি যারা দোকানদারি করতেছেন, দোকানদারি করতে ব্যবসা করে খাচ্ছেন, আল্লাহ রসুল ব্যবসাকে ভালোবাসছে, ব্যবসা করা সুন্নাত, সুবহানাল্লাহ কোন। ব্যবসায় বরকত আছে, কিন্তু এমন কাজ করেন না দিনের বেলায় আপনার দোকানটা বন্ধ রাখেন। আপনি তো 11 মাস দোকানদারি করছেন, 11 মাস আপনি ব্যবসা করছেন। আপনি রমজান মাসের সকাল থেকে ইফতারির আগ পর্যন্ত দোকানটা বন্ধ রাখেন, ইফতারি হবে আপনার দোকান খুলবেন, আপনার দোকানে বরকত আল্লাহ দিবে। সুবহানাল্লাহ জোরে কর। আর আপনি আড়াল করে রেখে বুঝাচ্ছেন যে যত শয়তান এলাকায় আছেন সব এই আড়ালের মধ্যে ঢোকো। এই যে গেট দিছে, বাউন্ডারি দিচ্ছে, বুঝাতেছে কি আপনার গেরোয়া করে বুঝায় কি কাপড় দিয়ে, শাড়ি দিয়ে, বইয়ের শাড়ি দিয়ে টানায়। কথা কয় না কে? কি কোন টানায় কি না? বর শাড়ি টানায়, বিছানার চাদর দিয়ে দোকানটাকে আউল করে দেয়, আর কয় এলাকার মধ্যে যত শয়তান আছে আর যত বদমাইশ আছে লুচ্চ আছে এর মধ্যে ঢোকো। আর ওর মধ্যে ঢোকে কারা? যত মুলুকের শয়তান। রোজা রাখা ফরজ। রোজা কি? জনগণ কি? আল্লাহর ফরজ রোজা। কোন বিবেকে রোজা ছাড়িয়ে দিয়ে আপনি ওই চাদরের মধ্যে গেলার মধ্যে বসে চা খানার গল্প করে কাজে রোজা শান্তিভাবেই যাচ্ছে? আচ্ছা, এরকম লোক আছে না? হেরা চিন্তা করতেছে রমজান মাসে গেরোয়ার ভিতরে আমি চা খাই, সিগারেট খাতে তোর কি? না না, আমার কোনো আসে যায় না। তোর শাস্তি তুই খাবি, তোর গুদনি তুই খাবি, তবে আমার একটা দায়িত্ব আছে বাঁচানোর জন্য আমার হক কথা বলতেই হবে। এই জন্য রমজান মাসে যারা দোকানদারি করতেছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত তুলে রেখে হাত থেকে অনুরোধ করবো। আবার কিছু লোক আছে রোজা রাখে না, এলাকার মধ্যে নামি দামি লোক রোজা রাখে না, রোজার ভান ধরে যায়, মুখটা একবারে শুকনো বানা রাস্তা দিয়ে যায়। হ্যাঁ না, দাঁড়ান, কবির দেন আমাক। এই যে মেশাক একটা হাতে নেয়, হাতে এরকম করে, একজন যা জিজ্ঞেস চাষা রোজা এরকম করে, থুতু ফেলে
তা না তোমার এত থুতু ভালো লাগবে কে? অনেক লোক আছে এই রোজাদারের কাছে দেখা থুতু ভালা বুঝো যে আমি রোজা, আসলে রোজানো বন্ধ। আপনার ভিতরে যেটা আপনার জিবার মধ্যে আসবে এটা গিলে খেলে, এটা তো গিলে, এটা আপনার গিলে খেলে আপনার রোজা ভাঙবে না, এটা তো আপনার ভিতরের কথা, ভিতর দিয়ে ঘোরাফেরা করবে। আমার কথা কি বুঝতেছে? আর বাইরে যেটা এই থুতুটা ভালাছেন, এই থুতুটা ফেললেন, ওইটা যদি তুলে খান তাহলে রোজা ভাঙার সম্ভাবনা আছে, ওইটাকে আপনি তুলে খান, কথা কয় না, কথা কয় না, তাহলে ফোনটা আমি বাদ দেন, মুখের মধ্যে যে গুণে থাকবে ওগুলো গিলে খান। আমার কথা কি বুঝতেছেন? আর যদি ওই থুতুর নিচে রাখেন ফালা দেন, ওইটা খায়েন না, মানে বুঝো থুতু তুই ভালো ভালো কাজে আমি কি রোজদার, অথচ রোজা নাই। তাহলে আর একজন জিজ্ঞেস করে চাচা রোজা আসান না? উনি সূর্য বিলের টাকা কয় এখনো বলতে পারবো না, আল্লাহ ভালো জানি, এখনো অনেক টাইম আছে। তাহলে বুঝতে হবে ওই জানুয়ারি রোজা, কথা কেন ওই জানুয়ারি রোজা। এরপরে শোনেন আর একটা কথা শুনে যান, সেটা হচ্ছে অনেক মানুষ আছে, বলবো কি, অনেক মানুষ আছে আপনার রোজা রাখে না, বাজারের মধ্যে যেই দোকানের বুন্দি, পেঁয়াজি, টমেটো, সালাদ বেশি বেশি ওই দোকানের পাশ দিয়ে করে দৌড়দৌড়ি করে। তা দোকানদার দিয়ে চাষা দৌড়দৌড়ি করো, কাকা বাবু সময়ও নাই, যদি বাড়ির যাই তার আগেই যদি আজান হওয়া যায় তাহলে রাস্তায় আমি ইফতারি করবো না কোনো। চাষা আপনি চিন্তা করেন কি আপনি হেনে ইফতারি বাতিজা বললে যা জানোয়ার খাওয়া শুরু করে দিল। রোজদার আর বোজদার আপনি কিভাবে চিনবেন? যে সারাদিন রোজা রাখে সে দেখবেন 2-1 লোকমা, মানে ইফতারের সময় হবে 2-1 লোকমা মুখে দিয়ে, পানি মুখে দিয়ে ওই যে আজানের ধ্বনি হয়েছে নামাজ পড়ার জন্য দৌড় দিবি। আর যে বোজদার ও তো মুখ চালুই আছে, দিনের মধ্যে 3 বার খাইছে, এইরকম করে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে এরকম তারপরে আরে এ তো দেখছি তো আমি, না দেখে আন্দাজে কই না, ও তোমার লাগতেছে তুমি সাথীর বাজারে যা খাও, হক কথা কলি হুজুর জানলো কেন করিয়া আপনাদের মতো লোক খাইছে আর আমার মতো লোক দেখতে কি অসুবিধা আছে নাকি? আমি যদি না দেখে বুঝাবো কিভাবে? আমি নিজে দেখছি আমার এলাকার লোক দিনের বেলা ভাত খাচ্ছে, আমি নিজে দেখছি। সন্ধ্যের সময় ও জানে যে আমি যে ওই বাজারে যাই ও তা জানে না, যা দেখি যে আমি কি জানি কাজে গেছি, যাতে ওই জায়গায় আগে আগে যা ওই তৈরি করতেছে। কি আপনাদের হুজুর যাওয়েন না, আমি কালকে তো রোজা রাখো কয়া দেই এখন, আমি তো কিরকম দুষ্ট জানিনি। না হুজুর কম তাহলে আমাকে 100 টাকা দিবিনি, মানে ভালো ভালো লোক আছে, হ্যাঁ হুজুর আপনাকে 100 টাকা দেবো নি, কম টাকা আগে দে। না না আমি ঘুষ খাই নেই। শোনেন আমার কথা হচ্ছে, আমি প্রেম করে বিয়ে করছি, এখন আমার বউ আমার মা বাবাকে দেখতে পারে না, আমি এখন কি করব? শোনেন আছে শোনেন, অনেক লোক প্রেম করে বিয়ে করে। আমি এক কথা আগে বলছি যে প্রেম করে বিয়ে যারা করে তারা শান্তি থাকতে পারে না, প্রেম করে যারা বিয়ে করে তারা শান্তি থাকতে পারে না। আমি প্র্যাকটিক্যাল দেখেছি, প্রেম করে মা বাবার দোয়া না নিয়ে পালিয়ে যারা বিয়ে করছে, ওই বিয়ে শতকরা 70% মেয়েরা ভাত খায় না, 70% ছেলে রাখেও না। তোদের কপালে দুঃখ আসবে না? আমার মা বাবা আমাদের খুশি মনে বিয়ে করেছে, আমাদের কপালে দুঃখ আসবে? এই কথার উত্তর কি আছে কোন? তোমার মা বাবাকে হাদিস শরীফের মধ্যে আছে, তোমার মা বাবাকে দেখতে পারতেছে না, তুমি তোমার বউ বুঝো, তোমার বুঝাইতে হবে। আর যদি না বোঝে, হাদিস শরীফের মধ্যে আছে, এইটা এখন বাংলার জমিনে হয় না, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমার ভাই জানে, আপনারাও শুনছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবো কি একটু? তাহলে আর 10 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ইউসুফ নবীর বাড়িতে গেছে, যাইয়া নক করছে বাড়ি থেকে, কেউ আসো? ইউসুফ আসো। ও জবাব দিছে ইউসুফ নাই। এ ভাই রাগ করতেছেন না? চলে যাচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম নাই, কবে আসবে? বাড়ির মধ্যে উত্তর দিছে জানি না, মানে কথাই রং। বলে মা ইউসুফ যদি আসে বলিও, ইসমাইল আলাইহিস সালাম যদি আসে বলিও গো মা, ইসমাইল যদি আসে তুমি ইসমাইলকে বলিও যেন ঘরের চৌকাটটা ভালো না, চৌকাট যেন পাল্টাইয়া দেয়। আমার ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাম আসছে,
বিবি সালাম দিছে, কিরে বিবি কেউ কি আসছিল? কয় হ্যাঁ একজন মুরব্বী আসছিল। কি বলে তাদের কি বলছো? কয় কিছু কয় নাই। আদর করছো? কয় না। বসতে বলছো? কয় না। কিছু বলছে? কষ্টে যাওয়ার সময় বলেছে ঘরে চৌকর যেন ইসুফ আলাইহিস সালাম আপনার ইসমাইল আলাইহিস সালাম যেন পাল্টাইয়া দেয়। এবার বলে বিবি এইভাবে বাদান ওই বিবিটা তালাক দিল, এইভাবে বাদান 3টে বিবি বাদান তালাক দিল। এরপরে বাদান সবচাইতে ছোট বউ যখন বিয়ে করছে, এবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে বাবা আমি বিয়ে করছি, আপনি আপনার পুত্রবধূ দেখে যাও, দোয়া করো। ও বাদান একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ ইসুফ আলাইহিস সালামের বাড়িতে নক করছে, ইসমাইল ইসমাইল নাই। বাড়ির মধ্যে জবাব দিছে নাই, কোথায় গেছে? কয় সে আপনার শিকারে গেছে। বলে আপনাকে একটু আসুন। বলে আপনাকে? বলে না মা আমি পরিচয় দেব না। কয় না আপনি আসুন। আপনাকে? বলে মা আমি ইব্রাহিম আলাইহিস সালাম। এবার বলে বাবা আপনি তো আমার শ্বশুর আব্বা, আপনি তাড়াতাড়ি বাড়ির মধ্যে আসুন। বাড়ির মধ্যে ডেকে নিছে, বাদান পাথরের উপর বসাইয়া জমজমার পানি দিয়া শ্বশুরের পাটা ধোয়া দিয়া মাথার চুল দিয়া বাদান পাটা মোছা দিছে। চিল্লা কান আল্লাহু আকবার। এবার যাবার সময় বলে বৌমা আমার ছেলে ইসমাইল যদি আছে বলিও এবার যেন চৌকটটা না পাল্টায়। আল্লাহু আকবার। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন আসছে এসে বলতেছে বিবি কেউ আসছিল? বলে হ্যাঁ কে আসছিল? কয় আমার হুজুর, আমার আব্বা হুজুর আসছিল, শ্বশুর আব্বা আপনার আব্বা। এ বিবি কি বললা? বলে স্বামী রে আসুন, এই যে আমার শ্বশুর আব্বা আসছিল, এই পাথর উপরে আমি শ্বশুরকে দাঁড় করাইয়া জমজমার পানি দিয়া আপনার পাটা দোতক ধোয়াইয়া মাথার চুল দিয়া মোছা দিছি। হযরতে বাজার এই যে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে বাজান, ওখানে যে পা রাখছিল ওই পায়ের ছাপ এখন পর্যন্ত বাজান আছে। এখনো হাজিরা হজ করতে যায় এইটা কাছের গিলাস দিয়া, কাছের একটা কাঁচ দিয়া সুন্দর করে কাছের মধ্যে বাজান এটা সিস্টেম করে রেখেছে। হাজিরা হজ করতে যায় ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা বাজান দেখে। এবার বলতেছে বিবি রে স্যার কি বলেছিল? এবার বিবি বলছে স্বামী আব্বা যাওয়ার সময় বলেছিল আমার ছেলে ইসমাইল আসলে বলিও সে যেন ঘরের চৌকট না পাল্টায়। স্বামী গো এইটা বুঝলাম না। এবার ডেকে বলে বিবি আয় আমার কাছে আয়, আমার আব্বা বলেছে আমি যেন আর জীবনে তোমাকে না পাল্টাই। চিল্লাপান আল্লাহু আকবার। তো আমার কথা হলো যে তোমার বউ তোমার মা বাবা দেখতে পারে না, তুমি সুন্দর করে বিবিকে বুঝাও যে বিবি এটা আমার মা। আমরা যারা পুরুষ আছি স্বামী যারা আছি বেশিরভাগ স্বামীরা শ্বশুরকে শ্বশুরের বাবার মতো স্নেহ করি, শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করি। যেরকম ঠিক কিনে? আর আমরা যাদেরকে বিয়ে করে আনছি অধিকাংশ মানুষের বউ নিজের শাশুড়িকে মায়ের মতো স্নেহ করে না, নিজের শ্বশুরকে বাবার মতো স্নেহ করে না। যেরকম ঠিক কিনে? তো মা এখন আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো যে আপনারা একদিন আপনি এখন বউ হয়েছে, একদিন শাশুড়ি আপনিও হবেন, একদিন শাশুড়ি আপনিও হবেন। অনেক 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 মেয়ে আছে শ্বশুর বাড়ি আসে শাশুড়ের সাথে খারাপ ব্যবহার করে, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে। মা আমি আপনাদের অনুরোধ করব, পায়ের নিচে হাত থেকে অনুরোধ করবো মা শ্বশুরের সাথে আপনি সুন্দর ব্যবহার করেন, শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করেন। একদিন আপনিও কিন্তু শাশুড়ি হবেন, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যদি দুর্ব্যবহার করেন, আপনি যেদিন শাশুড়ি হবেন আপনার স্বামী যখন শ্বশুর হবে আপনার পুত্রবধূ এসে ঠিক ওই ব্যবহারই আপনার সাথে করবে। এই জন্য প্রেম করে বিয়ে করছে, যা করা করছে আল্লাহর কাছে তওবা করো আর বউকে সুন্দর করে বুঝো। আল্লাহ যেন ইসলামের বুঝ আমাদের দিয়ে দেয়। সকলে কোন আমিন। আমার ভাইয়ের আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম মসজিদের নববীর পাশে লক্ষ্য করে দেখে আবু বকর সিদ্দিক বাদান দাঁড়া আছে, মানুষটি ধারণ করে আছে, সামনে দাঁড়ালেন আসসালামু আলাইকুম। আবু বকরকে সালাম দিলেন, আবু বকর বলেন ওয়ালাইকুম আসসালাম। তুমি নবীর সাহাবী? বলে আমি নবীর সাহাবী।
বলে তোমার নাম আবু বকর? বলে হ্যাঁ আমার নাম আবু বকর। আবু বকর তুমি তো না রাসূলের প্রিয় সাহাবী, এই মুহূর্তে তুমি কি বলতে পারবে জিবরাইল আলাইহিস সালাম কোথায়? এই কথা যখন বললেন হযরতে আবু বকর সিদ্দিক অমনি বাদান চোখ দুটো বন্ধ করে দিলেন। শুধু বাইরে দুটো চোখ না, অন্তরে বাদান আরো দুইটা চোখ আছে না বাদান না? আবু বকর বাইরের দুইটা চোখ বন্ধ করে দিলেন। তাম পৃথিবী বাদাম তন্ন তন্ন করে খুঁজতেছে জিবরাইল আলাইহিস সালামকে, কোথায় পায় না। সাত আসমান বাদান, আসমান জমিনের সাত তবক আসমান জমিন তন্ন তন্ন করে খুঁজে বাদান পায় না। এরপরে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যা বাদান খুঁজেছে তারপরও পায় না। চক্ষু খুলিয়া হাত চেপে ধরে বলে আমি চতুর্দিকে আসমান জমিনের সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, জিবরাইল আলাইহিস সালামকে পাইলাম না। জিবরাইল আলাইহিস সালাম আমারই পাশে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে চলে গেলেন রাসূলের কাছে, যা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন একটা ছাত্র তৈরি করেছেন আপনি তেমন। আমার নবী ভালো না খারাপ? নবী ভালো, এমন ভালো যার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ওয়া ইন্নাকা লা আলা কুলুকিন আযীম। নবীরা হলো পুত এবং পবিত্র বেগুনা মাসুম, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আর আমরা মানুষ হলাম গুনার সাথে বাঁধান যুক্ত। জোরকন ঠিক কিনে? দুনিয়া যত গুণী নবী রাসূল আসছে, আল্লাহ যত নবী রাসূলকে পাঠাইছে, সব নবী রাসূলরা বাদান গুনাহ থেকে বাদান মুক্ত। আর নবী বাদ দিয়ে আমরা যত গুণী মানুষ দুনিয়ায় আসছে, প্রত্যেকটা মানুষ বাদান গুনার সাথে যুক্ত। আল্লাহ বলে বান্দা পাহাড় পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আমি মাওলা আমার কাছে যদি তওবা করো, বান্দা পাহাড় পাহাড় গুনাহ করছো আর তোমরা আমার কাছে তওবা করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কয় বান্দা আমার রহমত থেকে নইরা সইস না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ কয় বান্দারে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমি আল্লাহ আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ আমার রহমত থেকে তোমরা নইরে সয় না। আর যদি তওবা করবার মতো যদি তওবা করো, আল্লাহ কয় বান্দা তোমার জীবনের গুনাহ তো আমি মাফ করে দেই, শুধু মাফ করে কেন তো হই না, পিছনের গুনাহ গুনি আমি আল্লাহ নেকির পরিণত করে দেই। এই জন্য আমরা যারা আসছি আল্লাহ কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা কোরআনের সাথেই থাকবো। এ ভাই শুরু হয়ে গেল। এ ভাই তোকে কি মিস কল দিছে নাকি? এই টাচ মোবাইল এসে দেশটাকে বড় জাহান্নামে তার অন্তরে নিয়ে গেল। বুড়া মানুষ হেরা তো টাচ মোবাইলে দেয়। তাহলে হ্যাঁ হাতে দুইটা টাচ মোবাইল থাকে, এর ছেলের কাছে তো দুইটা থাকার কথা। খুব কি খারাপ লাগতেছে নাকি? ও আজ আর একটা হচ্ছে তাই না? আচ্ছা মারহাবাটা জোরে কর। ও দুইটা মাহফিল, এইটা হলো মাঝখানে, এমুরে একটা এমুরে একটা আছে। আচ্ছা দেখা যাক, আল্লাহ ভরসা, আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলবো এ ভাই একবারই চলে যাচ্ছেন, ওই দেন কিভাবে চলে যাচ্ছে। এ গুতো জানি লাগে না রে ভাই, চিন্তা করছে বাচ্চান্তের সামনে থেকে উঠে আসছি না বাচ্চি। মারহাবা কর আমার ভাইরা, আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, আল্লাহ নবীর জন্য কান্দা, এই জন্য হয়ে গেছি আমরা হলাম আল্লাহর বান্দা। আর যারা আমরা আসছি আজ কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ কয় বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে বল,
তারপরে তুই মর, আমি আল্লাহ তুই কি পর তোদের জন্য কিয়ামতের ময়দানে বানা রাখবো, তোদেরকে আল্লাহ বলে বানাইয়ে দেবো হুরপরিদের বর। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে বাদান পড়ি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। জোর কান সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি, জান্নাত দিব আমি। সুবহানাল্লাহ কর। মানুষ যখন জান্নাতে যাবে আদর করে করে মোহাব্বত করে করে মানুষকে বাজান জান্নাতে নিয়ে যাবে। যদি আমাদের বাড়িতে বাজান আত্মস্বজন আছে, যদি কোনো কুটুম আছে, যদি মেহমান আছে, আমরা মেহমানকে পাইলে করি বাজান আদর। এরপরে মেহমান বলে হায় রে আমার কদর, পাইরে দেয় বাজান বিদেশি চাদর, আত্ম মনে করে হায় রে কদর। এরপরে আনে বাজান খানা, একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে তো দেয় বাজান দই, খায়া তো বাজান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাজান দেয় দোলা, তারপরে দেয় বাজান একটা পান, খায়া তো আছে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাইয়া কাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। থাক থাক চলবে তো, মারহাবা কর আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে শোনো, ওই কথা তোমরা বললে তোমাকে মাইন্ড করবে মানুষ। কথা কি বুঝতেছেন? মারহাবা কর আমার ভাইরা। আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না, বলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আমরা হইলাম আল্লাহর বান্দা, আল্লাহর জন্যই আমরা কান্দা। এই জন্য হয়ে গেছে বাদান আমরা আল্লাহর বান্দা। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি আমার বন্দেগী করবার জন্য। আল্লাহ বলে বান্দা তোমরা যদি ইবাদত আর বন্দেগী করতে পারো, তোমার ভাগ্যের প্রতি কপালার মর্যাদার প্রতীক নাক জমিনে ঠেকাইয়া আল্লাহকে যখন বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, যখন আমরা এটা বলি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে ফেরেশতারে আমি যখন এই মানুষ জাতিকে তৈরি করব, তোমরা নিষেধ করেছিলে আল্লাহ এই মানুষ জাতিকে তৈরি করে না, তোমার যত ইবাদত বন্দেগী আছে সব আমরা করব। আল্লাহ বলে ইন্নী আলামু মালা তাআলামু। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তখন এই মানুষকে তৈরি করেছিলেন, মানুষ যখন সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, এবার আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে ফেরেশতা দেখ আমার বান্দাকে তৈরি করতে সৃষ্টি করতে তুমি নিষেধ করিয়েছিলে, দেখ আমার বান্দা জমিনের উপরে তার মর্যাদার প্রতীক নাক আর ভাগ্যের প্রতীক কপাল জমিনে ঠেকাইয়া কিভাবে আমি আল্লাহ আমাকে সিজদা দিচ্ছে, চিল্লাইয়া কোন আল্লাহু আকবার। যেই লোকটা নাক আর কপাল জমিনে ঠেকাই আল্লাহকে সিজদা দেয়, উনি অহংকার মুক্ত আল্লাহ। আমি কোন মানুষকে সিজদা দেই নে, কবরকে সিজদা দেই নে, গরুকে সিজদা দেই নে, এরপরে গাছকে বাদান সিজদা দেই নে, আল্লাহ একমাত্র সিজদা দিয়েছি তোমাকে, তুমি হলো সিজদা নেওয়ার মালিক আর আমি হলাম সিজদা দেওয়ার বান্দা। আল্লাহ হলো সিজদা নেওয়ার মালিক আর সিজদা দেওয়ার বান্দা হলাম আমরা। তাহলে সিজদা নেওয়ার মালিক কে? আল্লাহ। আর সিজদা দেব আমরা, বলেন সিজদা দেব কারা? আমরা সিজদা দিব। আর আল্লাহর ভাই সিজদা দিয়া যখন আমরা এই জমিনে নাকটা ঠেকাবো কপালটা ঠেকাইয়া যখন বলবো সুবহান রাব্বিয়াল আলা, তখন মনে মনে চিন্তা করতে হবে আল্লাহ এই কপালটা কোনো জায়গা ঠেকাই নাই, কপাল আর নাকটা ঠেকাইছি তোমার কদমে। আল্লাহ তোমার কুদরতি পায়ে আমি সিজদা লাগাইছি। এই এটিসি এই মেন্টালিটি নিয়ে যদি বাদান কোনো ব্যক্তি নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা নামাজের দ্বারাই আমাদের মন তো চতুর্দিকে যায় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখনই আপনার ঘরের মধ্যে থেকে
ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেটার বোর টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। মারহাবা দিলেন না? আমার ভাইয়ের আমার, তোমার নামাজটা যদি নামাজ দিয়ে, রোজা দিয়ে, তোমার নামাজটা গান বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়িয়ে বাদান আল্লাহর জান্নাতে বাদান দেওয়া সম্ভব হবে না। নামাজ যখন পড়, এদিকটা কান চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, মানুষ আমি যতই কালো হোক, যতই কালো হই, আলেম যতই কালো হোক, তার চেহারার দিকে চাওয়া থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে জোরে বলুন। এই জন্য আমার দিকে চাওয়া থাকবেন, কোনো দিকে তাকাবেন না। আমাদের নিয়তই তো ভালো না। নামাজ যখন পড়ি মন আর একদিকে যায়। নামাজ পড়তেছে পেজের খাত নিড়েচ্ছে, দাঁড়া আছে গোল নামাজে, কথা কি বুঝতেছেন? এরকম লোক আছে না নাই? আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মনে মনে করি পেজের খাতে 3টা কাম লাগে আছে, কাম হবি কি হবি নি না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি তোমার বান্দার ভালো মন্দের বিচার করবে। আল্লাহ তখন সকলে উত্তর দেয়, বান্দারে নামাজের সময় পেজের খাতের চিন্তা করতেছে। হ্যাঁ, মন ওদিকে দিক যাইতে পারে, মন এদিকে দিক যাইতে পারে। আপনার মনটা ওখান থেকে ফিরিয়া নামাজে দাঁড় করাবেন। জিয়াদে যায়, যে জিয়াদে গেলে যে সোয়াব পাবেন, সেই সোয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। নামাজের মধ্যেও জিয়াদ আছে, নামাজের মধ্যেও জিহাদ আছে। কেমন জিহাদ? আপনি নামাজে দাঁড়াচ্ছেন, অলরেডি আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করতেছি, মন চলে গেছে সাথিয়া শহরের ভিতরে। ওখান থেকে মনটা ফিরে আবার নামাজে নিয়ে এসে বলেন আর রহমানের রাহিম, আল্লাহ রহমত বর্ষিত, রহমত বর্ষিত করো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে তুমি তোমার বান্দার ভালো মন্দ বিচার করবে। তোমার মন চলে গেছে আতাই করলে, ওখান থেকে মন টাইনে নিয়ে এসো। এটা হলো জিহাদ। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? তাহলে নামাজের মধ্যেও জিহাদ আছে না নাই? এ মুসলমান ভাইরে, নামাজের মধ্যে জিহাদ রয়ে গেছে। এই জিহাদটা নামাজের মধ্যে বাদান করতে হবে। মনটা বাদান দৌড় অনেক দিকে বাদান চলে যাইতে পারে, যে যে কাজ করে সেই কাজের মধ্যে বাদান নামাজ চলে যায়। এক ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, হঠাৎ করে 3 রাকাত নামাজ পড়াইয়া 4 রাকাতে সালাম ফিরবে, 3 রাকাতে বলছে আসসালামু আলাইকুম। আপনার নামাজ যখন শেষ হয়ে গেছে, অনেক মুসল্লি বলতেছে হুজুর নামাজ পড়বেন 4 রাকাত, এখন না 3 রাকাত পড়ে ফেলছেন। হুজুর বলেন আমি 4 রাকাত পড়ছি। মুসল্লিরা কয় না 3 রাকাত পড়ছেন। সব মুসল্লি বলে হুজুর 3 রাকাত, আর ইমাম বলে 4 রাকাত। কাটটা ঠিক? হ্যাঁ, বুঝেন? এবার ইমাম সাহেব বলতেছে আমি কারোর কথা মানি না, যে হাজী সাহেব হজ করে আসছে, আবার হজ করবার জন্য টাকা জমা দিছে। হাজী সাহেব যদি বলে 3 রাকাত, তাহলে নামাজ দোকরা বরাবর। যদি বলে 4 রাকাত, দোকরানের দরকার নাই। এবার হাজী সাহেব বলেন, হাজী সাহেব বলতেছে হুজুর আমি কি বলবো, নামাজের যখন আপনি নামাজে দাঁড়ান, আপনি নামাজে ওই হুজুর আবার নামাজ পড়ায় সূরা ইখলাস, সূরা ফাতিহার ইখলাস দিয়ে, সূরা ফাতিহা দিয়ে, সূরা কাউসার দিয়ে নামাজ পড়ায়। কথা বুঝতেছেন না? 4 রাকাত নামাজ পড়ায়, 2 রাকাতে পড়ে সূরা ফাতিহা, আর 2 রাকাতের সাথে বাদা সূরা মিলে সূরা কাউসার আর সূরা ইখলাস, 2টা মিলে নামাজ পড়ে। দোকানদার বলে হুজুর প্রত্যেক দিন আপনার পিছনে ঈশান নামাজ পড়ি, যে এই 2 সূরা দিয়ে আপনি নামাজ পড়েন। আমি এই 4 রাকাত নামাজের মধ্যে আমার 4টা দোকান আছে, 4টা দোকানের হিসাব নিকাশ আমি শেষ করে ফেলি। হুজুর আজকে 3টা দোকানের হিসাব শেষ করছি, আর এক দোকানের কাছেই যাই নেই। তাহলে বোঝা গেল নামাজ কয় রাকাত? না না, এইভাবে যদি নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? হ্যাঁ? এ বাবা, নামাজে যখন দাঁড়াইবেন, আপনি দাঁড়াইছেন নামাজে, ডান পাশে হলো বাদান জান্নাত, বাম পাশে হলো জাহান্নাম। গইরে পড়ে গেলে বাদান আপনি যদি ডান দিকে পড়েন জান্নাতে যাবেন, বাম দিকে পড়ে জাহান্নামে যাবেন। আপনি মনে করবেন আমি এমন একটা জায়গায় দাঁড়াইছি, আল্লাহর আদালতে দাঁড়াইছি, আল্লাহ হাজির, আল্লাহ নাজির। আল্লাহকে হাজির নাজির মনে করিয়ে যে লোকটা নামাজ পড়বে, ওই লোকটার মন কোনোদিন বাদান পেজের খেতে যাইতে পারে না, রসুনের খেতে বাদান যাইতে পারে না, মার্কেটে যাইতে পারে না। চিল্লা কন ঠিক কিনে?
আমাদের দেশে কিছু কিছু লোক আছে নামাজ পড়িয়া তসবি তিলাওয়াত করিয়া রাস্তা দিয়ে হাইটে যাওয়ার মানুষকে দেখায়, এইরকম লোক আছে না নাই? আমি কিন্তু তসবি তিলাওয়াত করার পক্ষে, তসবি তিলাওয়াত করার বিপক্ষে না। তসবি যদি তিলাওয়াত করতে হয় মসজিদে বসে করেন, বাড়িতে বসে করেন, বাড়ির মধ্যে উঠোন দিয়ে ঘোরেন আর তসবি তিলাওয়াত করেন, তাতে আমার কোনো দুঃখ নাই। এর মানে হলো ওই জায়গায় আমার দুঃখ লাগে রাস্তা দিয়ে হাইটিয়া যার আর তসবি জুলোয় আর মানুষে কয় আমি কিন্তু আগে যাই দিয়েছিলাম। আমার কথা কি বুঝতেছেন? মানে তসবি জুলো আর কয় আমি কিন্তু যাই দিয়েছিলাম আগে, এখন ভালো আছি। না না, তসবি যদি টিপ ঘরে টেপ, মসজিদে টেপ, বাড়ি উঠোন দিয়ে গোড়ার টেপ, ও মানুষের দেখা যায় আমি অলি আল্লাহ হয়েছি, মানুষের সাথে সিটেরই বাদ দাও। কথা কও, কথা কও। কি খারাপ লাগতেছে নাকি? না না, এখানে তসবি টেপার লোক নাই দেখেই, নইলে সাইটে উঠতো। অনেক লোক তসবি তিলাওয়াত করে এইরকম করে কথাও কয়, কথা কম না। আমার কথা হলে তুই কথা বলতেছি বলে, কিন্তু কথাও চলতেছে, তসমিও টিপতেছে, খালি দুই মুখ দিয়ে কথা বলতেছে। হ্যাঁ, না না, অনেক লোক তসমি টিপে কথা কয় না, তসমি টিপে কথা কয়, তাহলে মুখ দিয়ে কথা কয়, পাশ দিয়ে তসমির কেরায়ত কও না। এগুলি বাদ দাও, এই সিটেরই বাদ পারি বাদ দাও। এটা রাস্তা দিয়ে বেশিরভাগ লোক দেখা যায় হাইটে হাজার তসমি তিলাওয়াত করে, মানুষের বুঝে আমি কিন্তু আগে যাই দিয়েছিলাম। খুব কি খারাপ লাগতেছে মনে হয়? একটা আরবি সাহিত্যের মধ্যে বাদন পড়িয়েছিলাম, আরবি সাহিত্যে পড়তে পড়তে দেখি একটা গল্প বাদন পড়লাম। এই গল্পের মধ্যে লেখা আছে একটা মোরগ বাদান, একটা গাছের, আপনার মাঠের মধ্যে একটা গাছ আছে, বাড়ির পাশে একটা মাঠ, ছোট একটা মাঠে গাছ আছে, গাছের নিচে মোরগটা জায়গা বাদান খাচ্ছে, আর শিয়াল আসিয়া মোরগের দিকে আগাচ্ছে। মোরগ মনে মনে চিন্তা করতেছে শিয়াল তো আমাকে খাবে, মোরগ লাফ দিয়ে উড়িয়ে গাছের উপরে যা বসছে। শিয়াল এসে বলে মোরগ মামা আমি বড় আশা করে অনেক দূর থেকে তোমার কাছে আসলাম। কয় কি জন্যে? কয় নামাজের সময় হয়েছে, দুইজন একসাথে নামাজ পড়ি। মোরগ বলতেছে এ শিয়াল মামা, নামাজের আগে কিন্তু আগে আজান দিতে হয়, দুইজন নামাজ পড়লে যদি জামাত হয় তাহলে জামাতের আগে আজান দেই। তখন আজান দিচ্ছে কুক 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 কুক। আপনার বাড়ির পাশে চাষা চিন্তা করতেছে আমার মোরগ এরকম চিল্লা পাল্লা করে কে? চাষা মুরব্বী মানুষ লাঠি হাতে করে আসতেছে, দেখি মোরগ চিল্লা পাল্লা করে কে? এবার মুরব্বী আসতেছে, এবার শিগাল এখন আস্তে আস্তে পাগারের দিকে যায়। মোরগ বলে ও শিগাল মামা কোথায় যাও? দুইজন নামাজ পড়লে বেশি সওয়াব পাবে না, তিনজন নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি পাবো। ওই যে চাষা আসতে আছে, এবার শিগাল বলতেছে আমার অজু নষ্ট হয়ে গেছে। ওই মাইকের পাওয়ারই তো ভালো। আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিউম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মানুষের সাথে সিটেরই ব্যবসা বাদ দেন। আমি অনেক বক্তা দেখছি ওয়াজও করে তসমিও টিপতেছে, তাহলে এই মুখ দিয়ে ওয়াজ করতেছিস, তসমি টিপতেছিস কোন মুখ দিয়ে? হ্যাঁ না, তুই এই মুখ দিয়ে তো ওয়াজ করতেছিস আর হাতে তসমি চলতেছে, তাহলে এই মুখ দিয়ে তুই ওয়াজ করতেছিস, তোর আর একটা মুখ আছে। এইরকম সিটেরই বাটপারি বাদ দাও। কথা কয় না, কথা কয় না। তসবি দেখলে মনে করে যে মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। না না, তসবির মধ্যে যদি আল্লাহ থাকতো তাহলে এই যে নওগাঁ ওরসে আমার এক বন্ধু বলেছিল 108 তসবি গাছের আগায় ঝুলা এরকম করে টানতেছে। কি দেখছেন না? এই দেখছি, বেচারা দেখছি। তা আমাকে মোবাইল করে বলতেছে যে হুজুর 100 হাত তসবি দেখছেন? আমি বললাম দেখা তো দূরের কথা, শুনিও নই। হুজুর আমি দেখতেছি 100 হাত তসবি, কিভাবে টিপতেছে? গাছের সাথে ঝুলে এরকম করে টানতেছে, লা ইলাহা ইল এরকম টান দিতেছে। কারণ পাবলিক কি করতেছে? পাবলিক পাগল হয়ে গেছে। কালে 500 টাকার লোট, 100 টাকার লোক আর 1000 টাকার লোট দিছি। ওরা আশ্চর্য জিনিস, 100 তসবি দেখে মনে করতেছে লোকটা আল্লাহর ওলি, খালি টাকা পয়সা দিচ্ছে। আর তসবি টিপতেছে আর ওয়াজ করতেছে, আর তসবি টিপে ওয়াজও করে। তাহলে ওয়াজ করে কখন আর তসবির গোটার তাসবিগুনি পাঠ করে কখন? তাহলে বোঝা যাচ্ছে পাবলিকের সাথে সিডিয়ারি করা হচ্ছে। কথা কন না কে? ওই পিছন থেকে কথা বলতে না, তসবি টিপা। আমি আপনার তসবির বিপক্ষে গেছি নাকি? আমি কি তসবি টিপা নিষেধ করছি? তসবি টিপবেন একবার না 100 কোটিবার টিপবেন। কিন্তু আপনি গপ্প করেন, কথাও বলতেছেন, তসবির দানাগুনি আপনি এরকম করে ঘুরাচ্ছেন। আপনি কখন কি তেলাওয়াত করতেছেন?
এগুলি বাদ দেন। খুব খারাপ লাগতেছে নাকি আমার ভাইয়ের? আমার দুনিয়ায় যতগুলো নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূল বাজান আপনার তাদের কাছে কম বেশি নামাজ দিছে কে? আল্লাহ। একটা ছোট করে একটা চাল দিয়েছেন তো, এত করা নেন না। মিষ্টি হ্যাঁ মিষ্টি দিয়ে, আমার তো ডায়াবেটিস নেই। লিগার পাতলা দিয়ে হ্যাঁ হ্যাঁ, আর যে লিগের দিছে এই যে এইরকম লিগের কেউ যদি চা খায় ও 7 দিন পায়খানা বন্ধ হইবে। লিগার পাতলা থাকবে, লিগার পাতলা। একজনের কষা হয়েছে তো এদিক তাকান, খুব কি খারাপ লাগতেছে। একজনের কষা হয়েছে পেট ধরে বড় ডাক্তারের কাছে গেছে। মানুষ কয় না যে মৌলি হাতির পার তলেই মরি গিয়া নাকি কন? গ্রামে যে হাতুড়ে ডাক্তার অভিজ্ঞ বেশি হেদের কাছে যাবে না। শহরের মধ্যে ডিগ্রিধারী ডাক্তার আছে, 32টা ডিগ্রি আছে, তারই কাছে যায়। আচ্ছা আপনারা বলেন যে অভিজ্ঞর দাম বেশি না সার্টিফিকেটের দাম বেশি? ভালো করে বুঝেন, সার্টিফিকেট না হলে কল আপনি চাকরি পাবেন না। কি সার্টিফিকেট ছাড়া মন্ত্রী হতে পারবেন, ম্যাজিস্ট্রেট হতে পারবেন, জজ হতে পারবেন? তাহলে আপনারা বলেন অভিজ্ঞর দাম বেশি না সার্টিফিকেটের দাম বেশি? খালি আপনারা বেজার বাজানে কথা কন। তাহলে আপনার অভিজ্ঞতা নিয়ে যা কন যে আমি ম্যাজিস্ট্রেট হবো, দিবিনি আপনি? তাহলে এখন কন সার্টিফিকেটের দাম বেশি না অভিজ্ঞর দাম বেশি? এখন কথা সার্টিফিকেটের দাম বেশি। একজনের কষা দেখ শোনেন, একজনের কষা হয়েছে 7 দিন ধরে পায়খানা হয় না। তা আপনাদের সাথিয়ে বড় ডাক্তার যা আছে কেবল ডিগ্রি নিয়ে এসে, ডিগ্রি অনেক আছে, স্যারের কাছে যা বলতেছে স্যার অনেক মানুষ সিরিয়াল দিচ্ছে, স্যার আমার 7 দিন ধরে পায়খানা হয় না। তো স্যার বলতেছে তোমার মল শক্ত না নরম? তো বলতেছে স্যার 7 দিন ধরে পায়খানাই হয় না, নরম শক্ত কি বুঝবো? ডাক্তার ডিগ্রি আছে না, আর লোক সিরিয়াল দিচ্ছে, পাবলিক তো খালি ডিগ্রি দিয়েই দৌড়ায়। তখন ডাক্তার ধমক দিচ্ছে বেটা তোর মল শক্ত না নরম? রুগী চিন্তা করতে না বেতেলে ডাক্তার। তখন বলতেছে স্যার আমার মল এমন শক্ত শক্ত আপনি কামড় দিয়ে ভাঙতে পারবেন না। তাই নাকি? হে ও গু খাওয়াইলো দেখে নাকি? এই জন্য সব জায়গা ডিগ্রি চলে না, অভিজ্ঞর দরকার আছে না নাই? এই জন্য জান অভিজ্ঞ লোকের কাছে যায়। আমার ভাইয়ের আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়ে রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরের দরজার কাছে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ। আমার নবী মা খাদিজা যখন দরজা খুলে দিছে, আমার নবীর যখন চোখে চোখ পড়ছে, আমার নবী যখন খাদিজাতুল কুবরাকে সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম নেন। আল্লাহ নবী বলেছে আমার নবীর 11টা বিবি ছিলেন, নবী বলেছে 10টা বিবির কাছে যাইয়া আগে আগে সালাম দিছে, কিন্তু খাদিজার কাছে নবী সালাম দিবে কোনোদিনও আগে সালাম দিতে পারে নাই, খাদিজা আগে সালাম দিছে। সুবহানাল্লাহ। আমাদের বউ কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির যায় না, আজকে খবর আছে বলবিনি আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? সকালবেলা ভাত বন্ধ। আচ্ছা বউ ভাই সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? জোরে কন। जैसे के तैसे मिले रास के मिले रानी बुत के बुहिते नहीं मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी जोरो कौन ठीक किने आज के आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशाअल्लाह इंशाअल्लाह आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबी के सालाम दिबेन और बोलबेन अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सालाम लाओ बोलाके काफुल्ले हासरे बोलबे डং करा जागा बच्चे ना আজগবি সালাম দিলে হাসবে না আমি আমার বিবিক সালাম দেই তো আনতে আমার বড় ভাবি খালি লাগে কাপুল্লে হাসে আমি মাহফিলে আসবো আমার বিবিক আসার সময় ব্যাগ নিয়ে বললাম আসসালামু আলাইকুম আর টাকাতে আমার ভাবি আসতেছে এরকম করিয়া আমি বললাম ভাবি তুমি হাসো কেন তখন আমাকে কয় যে তুই তোর বুক সালাম দিচ্ছিস তো শরম করে না কম সব কাম করি শরম করে না সালামের আবার কিসের শরম না 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 বোর সাথে কি হয় না কোন কথাটি হয় না কোন সব কাজ চলে লজ্জা হয় শরম কিসের আজকে বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ আমার নবী সালাম দিছেন আমার নবী বলে খাদিজা আমি যতদিন তোমার ঘরে দরজার পাশে আসলাম একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই খাদিজা তুমি কি ঘুমাও না আমার নবী কয় যতদিন আমার খাদিজাকে ডাক দিছে একটা ডাকের বেশি দুইটা ডাক দেয়নি সুবহানাল্লাহ।
আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা শুয়ে আছে, এই যে চলে আসছেন টান টান হয়ে শুয়ে আছে, সব বোন এসে ফাঁকে গেছে না বাচ্চি। আপনাদের সাতিয়া বাজার থেকে রাত 12টার পরে আসিয়া আমাদের খাদিজার ঘরের দরজা যারা নক করবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা মানে একই একই কথা ঠিক কিনা বলো? আমার সাদিয়ার বাইরে যুবকেরা মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শোনেন মা, আমার নবী বলে খাদিজা যতবার তোমার ঘরে দরজার পাশে আসছে একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন গো নবীজি, আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো না, না যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন। ও নবীজি আমি খাদিজা বিছানায় পিঠ লাগাইয়া ঘুমোতে যাই না, যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন এতক্ষণ পর্যন্ত ঘরের দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর জন্য আমার স্বামীর জন্য অপেক্ষা করি, কখনো জানি আমার স্বামী আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি আপনার নবী এত জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি অপেক্ষা করি, চিল্লা পান আল্লাহু আকবার। আর আমাদের খাদিজা ডাক দিলি কি চাইতে ওঠে কি না, না একই খুব কি খারাপ লাগতেছে আমার ভাইয়ের? আমার নবী হাত টান করে দেয়, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় নবীর বুকের সাথে মাথাটা গাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমি তাল্লা তালুক অর্থ সম্পদ যা কিছু আছে সব আপনার কদমে কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন নবীর মুআজ্জাজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। মারহাবাতে জোরে পা। আমার নবী অমনি কি করলেন মা খাদিজাতুল কুবরা চুল ধরছে, চুলে ধরে এরকম করে চুমন দিছে। আমার মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বলে খাদিজা আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নতে বিবির চুলে চুমো দেওয়া। আল্লাহর নবী বিবির চুলে চুমো দিছে। আমরা কারা কারা যারা যারা বিয়ে করছেন একটু হাত তুলে দেখান, কারা কারা বড় চুল ধরে চুমো দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি। একটা লোক নাই, আপনারা বড় চুলে চুমো দেন নাই? হাই রে আপনারা মানুষ রে, আবার বউ পালবে। আবার কেউ কইতেছে হুজুর আজকে যা দেবো, আজকে মা বোনেরা আছে না, মা বোনেরা শুনে বলতেছে হুজুর ও চুলে সুমতে দাও দূরের কথা, ও চুল মুঠ পাকা ধরে শীত করে পারে ফলে বকছেন। ও বাবা আপনারা বউ মারেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বউ মারেন? খবরদার, বউ কেন মারবেন? বউ মারার জিনিস? মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল হুজুর, আমার বলে দাম নাই, ভালো করে করে বুঝান। হ্যাঁ হ্যাঁ, বউ কেন মারবেন? বউ মারা হারাম, বউ মারবেন না, খবরদার বউ মারা হারাম। মা বোনেরা কোথায় এই হুজুরের দরকার। হ্যাঁ আজকে সাইজ করে ধুয়ে যাবো। না না কেন বউ মারবেন? আপনার বউ আপনাকে বিয়ে করছে, আপনাকে জীবনে দেখে নাই, 50 মাইল ফাঁকের থেকে 100 মাইল ফাঁকের থেকে আসছে, মা বাবা আত্মস্বজন ভাই বোন গ্রাম ছাড়িয়া আপনার সাথে 3 কথা কবুল বলে আপনার সাথে ঘর সংসার করছে, আর সেই বউকে আপনি মারেন? হে বউ রান্না করছে, রান্না করতে ডাউলের লবণ একটু কমই হয়েছে, তাক লাঠি নিয়ে দাওয়া সে চাচা শ্বশুর বাড়িতে দিয়ে গেছে। হ্যাঁ খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম। আল্লাহ নবী বললেন এই হাত দিয়ে যারা বউ মারবে, হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। মা বোনেরা কোথায়? হ্যাঁ হুজুর কোন, খবরদার বউ মারবেন না। আমার কথা কি বুঝতেছেন?
বউকুল মারার জিনিস নাকি আদর করার জিনিস? রসুল বলেছে খুলু কাতমিন সিলাই, এই নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকাহারের দ্বারাই। এই নারী দিনের মধ্যে ৭০ বার অন্যায় করবে, ৭০ বার তোমার ক্ষমা করে দিতে হবে। এখন যারা উঠে যাবে বুঝতে হবে ওই লোকটা বউ মারে। ধরা পড়ে গেছে। হ্যাঁ, খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো না রে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার, আল্লাহর নবী বললেন অমনি খাদিজাতুল কুবরার চুলে ধরে যখন চুমো দিলেন, মা খাদিজাতুল কুবরা বললেন নবী গো আপনি আমার চুলে চুমো দিলেন। আমার নবী বললেন খাদিজা আমি নবী তোমার চুলে চুমো দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, মা বোনদের বলবো গো মা, আমি আপনাদের বলবো মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন। অনেক মহিলা আছে স্বামীর সাথে বদন দুর্ব্যবহার করে। এবার আমি দেখছি আমাদের এলাকার একজন যা বউকে ডাকতেছে ও সালমার মা, ও সালমার মা, সালমার মতো না না, এ উত্তর কে? আপনার স্বামী বাইরে গেছে, বাজারে গেছে, হাতে হলো কাঁচামালের, হাতে হলো তরি তরকারি বস্তা, হাতে মাথায় হলো বাদান চাউল, হাতে হলো বাদান কাঁচা তরকারি। আপনি রান্না করতেছেন, আপনার স্বামী যখন বাড়ি যাবে আপনার রান্না বাড়ির যত কাম আছে কাম হারাম হয়ে যাবে। এমনকি রান্না করতেছেন, স্বামী যখন প্রেমের আহ্বানে আপনাকে ডাক দিবে আপনার বাড়ি পুড়ে ছাই হয়ে যাক, এটা দেখার নাই। স্বামীর আহ্বানে যা হাজির হও। সুবহানাল্লাহ। স্বামী এত কষ্ট করে আসছে, বাজার নিয়ে আসছে, মাথায় বোঝা, হাতে হলো বাজার কাঁচা তরকারির ব্যাগ। আপনি কাজ কাম রাখা দৌড়ে আসে স্বামীর পাশে দাঁড়াইয়া কাঁচা মালের আপনার এই ব্যাগটা ধরবেন, এটা মাথা থেকে নামাইয়া স্বামীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। ও আমার স্বামী আমার সালাম লেন। এরপরে শাড়ির আঁচল দিয়ে স্বামী ঘাম ঝরতেছে এইগুলি আপনি মুছে দেন। আল্লাহ নবী বলেছে স্বামীর ঘাম মুছে দিল না, আঁচল দিয়ে মুছে দিল না, যেন তার স্ত্রীর গুণাটা আপনার ফেলে দিল। চিল্লা কোন আল্লাহু আকবার। স্বামীর কাছে যাবেন, মুখের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবেন, মিষ্টি মিষ্টি হাসি দিবেন। আপনার মিষ্টি হাসিতে যদি আপনার সামনের দুইটা দাঁত যদি আপনার স্বামী দেখে, দুইটা কবুল হদের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি যখন হাসি দেয় যদি চারটা দাঁত দেখি, আল্লাহ নবী বললেন চারটা নফল হদের সওয়াব আমলনামায় লিখে দিবে। আর এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি হাসি দিলে যদি 6টা দাঁত দেখা যায়, আল্লাহর রাসূল বলছে 6টা নফল হদের সওয়াব আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। ও বাবা, স্বামী কষ্ট করে আসছে, বউ যা স্বামীর পাশে দাঁড়িয়েছে, স্বামী তো খেপেই। এই ওয়াজ করছি, এক বুড়ো করতেছে হুজুর আমার বুড়ির তো একটা দাঁতও নাই কে। আমি বললাম তোমার বুড়ি দাঁত নেই আমি কি করবো? আচ্ছা না, বুড়ির যখন দাঁত ছিল তখন কি দেখছো? হে দেখছি। এখন আমার বুড়ি যদি হাসি দেখালে মুসলি দেখা যায় না, যার দাঁত নাই তার তো মুসলি দেখা যাবে না, কি কর? আমার ভাইয়ের আমার মা বোনদের বলবো, মা স্বামীকে সুন্দর করে গোসল দেওয়া দিবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী যখন গোসলের সময় হইছে আমার নবীর কাছে তেল দিছে, অমনি নবী মাথায় তেল মাখাইছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ডাইন হাত দিয়ে নবীর বাম হাত ধরিয়ে টুলের উপর বসাইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বদন গোসল দেওয়াচ্ছে। এবার আমার নবী লক্ষ্য করে দেখে পানি পড়তেছে, পানিটা যখন শরীর মোবারক থেকে মায়া জমিনে পড়ছে, পানি পড়ছে সাদা, জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে আমার আয়েশা, আমার শরীরে যখন শরীর মোবারকে পানি পড়ছে, পানি সাদা আর জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে টুলে বসছেন ওই টুলের নিচে আমার পা পড়ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে টুল থেকে নামিয়ে কত জায়গা ধরছে। আমার নবী বললেন ইন্না আতাইনা সাবহান, এই বলে থুতু মোবারক লাগা দিছে, কত জায়গা ব্যথা বন্ধ, ব্যথা বাদান দূর হয়ে গেছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আমার নবী বললেন, এ আয়েশা, তাম পৃথিবীর নারীদেরকে বলে দিও, কোন নারী যদি স্বামীকে যদি গোসল দেওয়ায়, এক ফোঁটা রক্ত যখন স্বামীর, এক ফোঁটা পানি যখন স্বামীর গায়ে পড়বে, এক ফোঁটা পানিতে একটা আল্লাহ নিয়ে কি দিবে, স্বামীর শরীর বায়া বায়া পানি যখন জমিনে পড়বে 10টা গেরেট মারা লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী বুঝাচ্ছে এক ফোঁটা পানি স্বামীর শরীর থেকে বায়া বায়া জমিনে পড়ার সাথে সাথে ওই নারীর আমল নামায় আল্লাহ 10টা করে নেকি দিবে। সিল্লে কর মারহাবা। আমাদের বিবিকে গোসল দেওয়া দেয়? দেন, বুড়ো মানুষে খালি মাথা লড়াইতেছে। আরে বুড়ি, তুমি বুড়ি হয়েছে তাও বুড়ো গোসল করাও নাই। আর যদি গোসল করে তো বুড়া মানুষ বলতো যে হ্যাঁ গোসল করেছে, বুড়োটা খালি মাথা জাগাইতেছে। আহা, এই কাম করছে আর গোসল দেওয়ার না। একটা লোক আমাকে বলতেছে, হুজুর আজ 5 দিন ধরে গোসল দিন, আমার নামাজ কি হয়? আমি বললাম, আপনি গোসল দেন না কে? হুজুর শীতের কারণে। কম কম পানি বয়েল করে দেয় না? আপনার বউ নাই? কয় আছে। কম বেটার বউ নাই? কয় আছে। কম পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর। কত দুঃখ খুলিয়ে বলছে। তা আমি কথায় কথায় বললাম যে ভাই, আমার বিবি নভেম্বরের শুরু থেকে জানুয়ারি ফুল ফেব্রুয়ারি 15 পর্যন্ত পানি বয়েল করে দেয়, গোসল দেওয়া দেয়। ওই লোকটা যা বাড়িতে যা বউ বলতেছে, মানুষের বউ আমারও বউ। তো বউ কয় তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো 30 বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো গরম পানি করে আমাকে তুমি গোসল করা দিলে না। এবার বউ বলতেছে, তোমার কি আমার হাতে গরম পানি দিয়ে গোসল করার শখ? ইচ্ছা তো করে। বিশ্বাস করেন ভাই, 15 মিনিট বড় বাঁশের খড়ি দিয়ে পানি সিদ্ধ করছে। হ্যাঁ, পানি টকবক টকবক করতেছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে এই লোকটার গায়ে পানি শোবে কি শোবে না। ওই যে পাট বোঝেন না, পাটের শোলা, পাট খড়ি, এই শোলা দিয়ে জোবের বেড়া দিছে। ওই লোকটা গোসলের আগে পেশাব করে বইছে। বউ চিন্তা করতেছে, মনে করে গরম পানি দিয়ে গোসল করলে এইরকম প্রতিসং নেয়। ও যে পেশাব করে বইছে, বউ বাপে প্রতিসং দিছে। বউ করছে কি, 15 মিনিট বড় পানি সিদ্ধ করছে, সেই পানি এক বদনায় তুলে ও আমুদে পেশাব করতেছে, গপ্পত করে ডাইলিয়ে দিছি। ও মা কয়া জোবের বেড়া ভাঙি না, নেকি আছে, মানুষ মেরে নেকি কামাই করা লাগবে নাকি? এই আর এক বদনা পানি তুলে বলতেছে যে আসো তোমার গোসল করা দেই, এদিকে ওর পিঠের চামড়া নাই কে। ওই মহিলা এমন চালাক চিন্তা করছে, জীবনে যেন আমার কাছে জীবনে যেন গোসলের পানি না চায়। একটা বাস্তব ঘটনা বলবো। আমাদের সাজাদপুর বিশেষ বাস স্ট্যান্ড চেনেন? আজ থেকে 25-30 বছর, তখন আমি ছোট, 88-র মেলা আগে, 88-র মেলা আগে হেলিকপ্টার এসে জীবনে তো দেখিনি। তখন আমি দৌড়দৌড়ি করতেছি, আমার পাশের এক দাদা কয়, বাইসটা দৌড়দৌড়ি করো কে? চাচা জীবনে হেলিকপ্টার দেখিনি কে? দাঁড়াও আমু যাবো। চাচা দাঁড়াও, আমি বাড়ি থেকে দাঁড়াও। আমি দাঁড়াইছি, আমি জামা নিয়েছি। দেখে চাচা করছে একটা জামা নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছি। আগেকার মানুষের একটা ট্যাটাস ছিল, জামা করে নিয়ে কাঁধে করে যেত, তাই না ভাই? কাঁধে করে নিয়ে সাথিয়া বাজার দিয়ে ঘুরিয়ে আসতো, তাও জামা গায়ে দেয় নাই, এটা এরকম ট্যাটাস কথা কয় না। তো চাচা জামা নিয়ে যাচ্ছে এরকম করে। তাই আমি বিসিক বাস স্ট্যান্ড আসার বলে বললাম, চাচা এনে শত শত হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে, জামাটা গায়ে দেওয়া। আমি চাচা জামা গায়ে দিবে লিছে, আর আতা লোকের না খায়। তুমি চাচা কি হয়েছে? হে বাতি যা, তোর চাষের ব্লাউজ নিয়েছি। আর তো এইরকম মোটা, চাষা ওই গায়ে দেওয়া। কারণ চাষা ওই গায়ে দিছে। তখনকার ব্লাউজেরা ছিল হলো পিছনে কাটা, আর এখনকার ব্লাউজের সামনে কাটা। এখন তো সুবিধা। হ্যাঁ হ্যাঁ, আগে বিবি গোসল করছে, ব্লাউজ যদি মোটা কাটা সাইজ হয়েছে, নিজ স্বামী যা বিবির বোতাম লাগা দিছে, খুঁজে দিছে। এখন তো আর অত কষ্ট করা লাগে না, তো সুবিধা, যারটা হেই করতে পারেন। কম চাষা এই খালি শরীর দেখলে মানুষ কি করবে নি, তুমি ওই গায়ে দাও। চাষা আত্মত করে সিনেটা ডাইকিয়া যা বিমান দেখতেছে, সব মানুষ বিমান দেখা বাদ দিয়ে চাষা দেখতে। মানুষ কয় জীবনে আমি বহু মানুষ দেখছি, এরকম আনছোতার মানুষ দেখি।